তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করে নিচ্ছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, হ্যাঁ জানি তোমাদের ভিডিওটা পেতে অনেকটা লেট হয়েছে। সো হ্যাঁ, আবার সরি তার জন্য। আর হ্যাঁ, আগে তোমাদেরকে বলে রাখি, এটা হচ্ছে রথের একদিন আগের ব্লগ। তো ফ্রেন্ডস, আজকে থেকে ওয়েদারটা কি সুন্দর। তো সকালবেলা আমাদের বাড়িতে এসে পড়েছে একটা কাঠের কাজ করে একটা মিস্ত্রি আঙ্কেল, মানে কার্পেন্টার আর কি। সো ওই কার্পেন্টার মানে গাড়ি পেন্ট করেন আর কি, মানে কাঠের কাজ করে আর কি, যাই। সো ফ্রেন্ডস, এই আঙ্কেলটা আগে যে রডটা, এই যে হ্যাঁ, তো বন্ধুরা আমি যেটা বলছিলাম, আমার যে জায়গায় ছোট্ট রডটা ছিল না, ওটা তো খুব ছোট হয়ে গেছে। আর আমি এখন আস্তে আস্তে খুব বড় হয়ে যাচ্ছি, তো এত ছোট্ট রড তো মানাবে না না। তো তার জন্য আঙ্কেলটাকে বললাম যে মানে আমরা এই কথা বলছি পরে। হ্যাঁ, আমরা ভাবলাম যে রডটাকে কীভাবে বড় করা যায়। তারপর সবাই মিলে ফাইনালি একটি ডিসিশন নিলাম যে আমরা নিচে একটা বেস বানাবো কাঠের আঙ্কেল দিয়ে। সো নিজের বেসটার উপরের আমার ছোট্ট রডটা বসিয়ে দেবো, তাহলে ছোট্ট রডটাকেও মিস করবো না, এবং ছোট্ট রডটাও পুজো হয়ে যাবে আর রডটা বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। তো সব কাজ একসঙ্গে হয়ে যাবে আর কি। সো চলো তাহলে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার কিন্তু এখন রথ বানানো কমপ্লিট হয়ে গেছে, মানে কাঠের আঙ্কেলটা কি রথ বানিয়ে দিয়ে ফেলছে। আমার এখন রথ রেডি হয়ে গেছে, দেখো অনেকটা লম্বা হয়ে গেছে না। তো ফ্রেন্ডস, আর আমি কিন্তু এখন স্কুল থেকে বাড়িতে এসে পড়েছি, দেখো আমার স্কুল ইউনিফর্ম পরা আছে। সো থ্যাংক ইউ আঙ্কেল বানিয়ে দেওয়ার জন্য। তো এবার একটু কথা বলি তোমাদের সঙ্গে, চল। তো ফ্রেন্ডস, চলে এসেছি স্কুল থেকে। তো ফ্রেন্ডস, একটা আঙ্কেল এসে আমার রথটা বাইরে তৈরি করে দিল, আমার খুব ভালো লাগলো ফ্রেন্ডস। আমি তা দেখে তো বাইরে খুব অবাক হয়ে গেলাম। আই এম তো জাস্ট অবাক, এটা আমার রিঅ্যাকশন ছিল ফ্রেন্ডস। সো খুব খুশি হলাম, থ্যাংক ইউ আঙ্কেল। আশা করি আমার ভিডিওটা দেখছে। ওকে, সো ফ্রেন্ডস, আর এখন আমার এক্সাম চলছে, তোমরা তো অনেকে জানোই, বা যারা আমার ফ্রেন্ডসরা আছিস তারাও জানিস। সো হ্যাঁ, আমার এক্সাম চলছে, আজকে ছিল সায়েন্স এক্সাম। তো গতকালকের আগের দিন গেছিল আমার ইংলিশ এক্সাম। তো ফ্রেন্ডস, এখন তোমরা রেগুলারলি ব্লগ নাও পেতে পারো, ওকে। সো আর আমার না মনেই নেই ব্লগ করতে, মানে পড়াশোনার চাপ। তো বাড়ি আসার মধ্যে শপিং মলে গেছিলাম। তো ফ্রেন্ডস, জামাই কাটারে কি এনেছি শপিং করে তোমাদেরকে এখানে দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, আমরা গেছিলাম লিম্বা স্মার্টে, যেটা আছে বটতলিতে। তো ফ্রেন্ডস, প্রথমে আমি আমার ফেভারিট শান পাপড়ি এনেছি। আর তোমরা তো অনেকেই জানো ফ্রেন্ডস যে আমার যতই পেন্সিল দিয়ে লিখে আমার লেখা একদম ডার্ক হয় না। কত পেন্সিল ট্রাই করেছি, আরেকটা আনলাম। দেখি, এটাতে তো লেখা আছে ফর ডার্ক রাইটিং। এ দেখি ওদের ফর ডার্ক রাইটিং কি ডার্ক হয়, একটু দাঁড়াও, ওপেন করে দিই। ওটা তো শার্প করা আছে, এগুলো পেন্সিল আমার খুব সুন্দর। গুনে নি 1 2 3 4 5 6 7 8 9। 10টা পেন্সিল ফ্রেন্ডস, এটা একদম শার্প করা আছে। আর এখানে ফ্রি শার্পনার আর একটা ছোট্ট সাইজের আছে। তো ফ্রেন্ডস, এটা সুপ। নেক্সট হলো আই এম এ কমপ্লেন গার্ল, তার জন্য স্কুলে খালি কমপ্লেন করি সবার নামে। ওকে, সো ফ্রেন্ডস, আমার আছে এটা কমপ্লেন আছে চকলেট ফ্লেভার আছে। কেন ফ্রেন্ডস, এটা আমাকে দেখো টেস্ট লাগে। আর এখানে আছে অরেঞ্জ ফ্লেভারের ডাবল ক্রিম অরেঞ্জ এন্ড ভ্যানিলা বাউন্স বিস্কিট। তো ফ্রেন্ডস, গরম খুব গরম আছে, আমাকে খুব ভালো লাগে। হ্যাঁ, আর সেখানে আসে আমার জন্য একটা জিম জ্যাম, নটি জ্যাম, একটা বিস্কিট, নটি বাচ্চার জন্য নটি জ্যাম বিস্কিট। নটি জ্যাম লেখা আছে দেখুন। তো ফ্রেন্ডস, আর এখানে আছে কিটক্যাট। তো ফ্রেন্ডস, কিটক্যাট তো ফ্রেন্ডস, তো রথ আসছে, তো আমার রথ রেডি। তো আর কি আছে বাকি বলো তো? হ্যাঁ, রথের পাপড় ভাজা। রথের তো পাপড় ভাজা খেতেই হবে। তারপরে তার জন্য এনেছি পাপড় ভাজা। আর এগুলো আঙুল, সরি পাপড়, এগুলো ভেজে খাবার। আঙুল ঢুকিয়ে খেতে আমার খুব স্পেশাল, একটু খুব মজা লাগে।
হ্যাঁ, একটা আগের বার হয়েছিল খুব টেস্টি এগুলো, প্রায় তোমরা খেতে করে দেখবে। ঠিক আছে, তো আর আছে একটা ছোট তো তো চলো ফ্রেন্ডস, খুব গরম লাগছে, এখন ড্রেসটা চেঞ্জ করে আর এই শালপাপড়িটা খেতে যেটা তোমার সঙ্গে আমার দেখা দিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার তো পাশ করি, ভিডিওটা খুব ভালো লাগবে। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা কিন্তু ভেবো না আমি হাত পা ধুয়ে নিয়ে আমি পাশ করেই এসেছি। তোমাদের সঙ্গে চলো ফ্রেন্ডস, আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে, দেখতে থাকো, সঙ্গে থাকো, ক্যামেরাটা সামনে। ফ্রেন্ডস, আমার স্ট্যান্ড টান করা কমপ্লিট আর আমি বজরংবলীজির পুজো করে নিয়েছি। তখন আমি খাচ্ছি শোন পাপড়ি, যেটা আমি এনেছি শপিং করে। দেখো তোমাকে বলছিলাম না, এখন আমি ভাত খাবো, লাঞ্চ করবো। তো ফ্রেন্ডস, দুপুরবেলা তো অবশ্যই লাঞ্চ করতে খাবো লাঞ্চ। ফ্রেন্ডস, এখন চলে এসেছি লাঞ্চ টেবিল নিয়ে, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি তোমাদের কাজ করে আমি লাঞ্চ টেবিলটা দেখি আমার কি। সো ফ্রেন্ডস, এখানে আছে সাদা ভাত, আর এখানে আছে কাঁকরোল পুর, কেউ বলে পুর ভরা কাঁকরোল, তারপরে এখানে আছে কই মাছের ঝোল, এখানে কই গু মাছ বলি। সো ফ্রেন্ডস, এখানে আছে মুসুর ডাল আর আছে জল, কারণ আমার সবসময় ডাল লাগে। সো চলো ফ্রেন্ডস, খাবারটা খেয়ে নিই, খিদে হয়েছে। তারপর তোমার হাতটা ধুয়ে নিই। তো ফ্রেন্ডস, একটু ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে এখন যাচ্ছি আমি গাইড স্কুলে। তো চল দেওয়া যাক, আমার মাঝে ঘুরতে বিকাল 5:30। আমার ম্যাডাম কাজে জন্য আসছে শপিং এর বলে, তো রোদ তো কাছেই চলে এসছে, তো তার জন্য এটা এখন রড ডেকোরেশন করতে বসে গেছি। তো ফ্রেন্ডস, এই উপর স্ট্রাকচারটা যখন আমি আরেকটু ছোট ছিলাম, ছোট সাইজ দেখো ফুলের মতো না। সো ফ্রেন্ডস, দেখো কি ফুলের মতো না আছে, এটা ছোট বাচ্চা না আমি, আর যখন আমি আরো ছোট বাচ্চা ছিলাম, সো তখন আমার জন্য এই স্ট্রাকচারটা ইয়ে হয়েছিল, কাঠা লাগিয়ে না হাতে লেগে গেছে। সো রথ যখন আমি আরো ছোট ছিলাম, তখন আমার তখন 2-3 বছর ছিল, তো তখন যখন আমার জন্য রথ কেনা হয়েছিল, তো তখন সেটা এইটুকু স্ট্রাকচারে ছিল, এই গোল্ডেন কালার জায়গাটা অবধি। হ্যাঁ, সো আর বাকি প্রতি বছর এইটুকু রথ নিয়ে ঘুরতে আমার খুবই প্রবলেম হচ্ছে, মানে এখন অনেক বড় হয়ে গেছে তার জন্য। তো ফ্রেন্ডস, এখন আমি এত বড় হয়েছে, তো ফাইনালি ভাবলাম যে 2024 7 জুলাই রথযাত্রাতে আমি আমার জন্য একটা বড় রথ বানাবো, নয়তো কিনবো। সো ফ্রেন্ডস, একটা সবাই মিলে একটা আইডিয়া ভাবলাম যে নিচে একটা স্ট্রাকচার বানিয়ে তৈরি করবো, মানে দিয়ে নিচের একটা একটা আঙ্কেল যিনি কাঠের কাজ করেন, আমরা ভাবলাম তাদেরকে ইনফর্ম করবো যে নিচে একটা স্ট্রাকচার বানিয়ে দেবে কিনা, এর উপরে ছোট্ট রথটা রেখে দেবো। সো এই রথটা আমার পুজো করা হয়ে যাবে, নিচে একটা স্ট্রাকচার হয়ে যাবে, তো মানে বড় হয়ে যাবে, তো আমি অনেক বছর একটা দিয়ে চালাতে পারবো, পরেরটা পরে দেখা যাবে। এই আমার রথের রথ এখন কমপ্লিট, আঙ্কেলটা বানিয়ে দিয়েছে, আঙ্কেল থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি তোমরা আমার রথটা দেখছো, খুব সুন্দর হয়েছে, আমার পছন্দ হয়েছে। সো ফ্রেন্ডস, আর রথটার মধ্যে এই যে গ্লেজ পেপারগুলো, এখন এই গ্লেজ পেপারগুলো পেস্টিং করব এই রথটার মধ্যে সুন্দর করে লাগানোর জন্য। এখানে গ্লু লাগানো আছে। তোমরা বাকি পার্টটা তোমরা দেখো আমি কিভাবে করে সাজাই। এটা গ্লু না, একটু নিচু করে গ্লু লাগাতে হবে, নাহলে গ্লুটা দেখি পড়ছে না, ধরো না। তো ফ্রেন্ডস, কাগজ লাগানো আমার রথে এখন প্রায় কমপ্লিট। সো একটু একটু জায়গা ছিল, দেখি লাগাতে পারি কিনা। সো আর হ্যাঁ ফ্রেন্ডস, দাদু দেখো আমার জন্য বলেছিলাম না, দাদু বলেছিলাম, হ্যাঁ বলেছিলাম। তো ফ্রেন্ডস, দাদু এখানে এনে দিল ফুলের মালা। তো ফ্রেন্ডস, এটা কোথায় লাগাবো বুঝতে পারছি না, দেখি এটা এখন কোথায় লাগাবো বুঝতে পারছি না, দেখি মাম্মাকে বলি।
তো অলমোস্ট রেডি। জাস্ট এখন আমি এই লাটকান না সরি লেসগুলো লাগিয়ে নেবো। কমপ্লিট করার পর আমি এখন ড্রয়িং করতে নিয়ে বলছি যেহেতু সামনে রথ দেখো আমার রথের প্রিপারেশন কমপ্লিট, রথের পাঁপড় ভাজা যেটা হচ্ছে সবচেয়ে স্পেশাল সেটার প্রিপারেশন করা কমপ্লিট। সো এবার রথ স্পেশাল ড্রয়িংটা করতে হয় না। তো ফ্রেন্ডস সব কিছু তো রেডি, তো আমার ড্রয়িংটাও রেডি। সো জাস্ট কালারটা বাকি আছে জানি আমি। সো কেমন আসতে অবশ্যই জানিও। সো ফ্রেন্ডস চলো 1 2 3 আর হ্যাঁ টিপগুলো কালার দিয়ে দেবো 1 2 3। হ্যাঁ ফ্রেন্ডস ড্রয়িংটা বলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে করে জানিও। সো চলো ফ্রেন্ডস খুব ঘুম পেয়ে গেছে এখন রাত্রেবেলা ডিনারটা আমার কিচেনে রেডি করে হয়েছে। ডিনারটা খেয়ে নিয়ে পরে বিছানা গিয়ে রাতে একটু শুয়ে পড়বো কারণ খুব টায়ার্ড হয়ে গেছে আমি ফ্রেন্ডস আজকে। সো চলো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, তোমরা তো জানোই আমার ভিডিও শর্ট ভিডিওগুলোকে লাইক করে দিও, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ অবশ্যই তোমরা সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা আছে ওই বেল আইকনটাকে অল নোটিফিকেশনটা অন করতে দিও বলে দেবে ফ্রেন্ডস। আর আমার ভিডিও চ্যানেল সব কিছু ছোটো ছোটো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে অবশ্যই কেউ শেয়ার করতে ভুলো না জানো ফ্রেন্ডস, তো অবশ্যই শেয়ার করে দিও। তো চলো তাহলে আজকের মতো আপনাদের টাটা বাই বাই, গুড নাইট ইন দ্য ড্রিম, লাভ ইউ অল, টাটা বাই বাই।